2025 সালের দ্বিতীয় প্রশ্নটি হলো, যদি ABCDEF একটি সুষম ষড়ভুজ হয়, সুষম ষড়ভুজকে ইংরেজিতে বলে রেগুলার পলিগন, তবে প্রমাণ করো যে AD ভেক্টর প্লাস EB ভেক্টর প্লাস FC ভেক্টর ইকুয়াল টু 4 ইন্টু AB ভেক্টর। অ্যান্সার, আমি প্রথমে একটি সুষম ষড়ভুজ অঙ্কন করলাম। আমরা জানি যে সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এই সুষম ষড়ভুজটির নাম দিয়ে দিলাম A, B, C, D, E এবং F, এবং প্রতিটি বাহুকে ভেক্টর দ্বারা প্রকাশ করে দিলাম। এক্ষেত্রে দেখো, ভেক্টরগুলি আমি একই ক্রমে লিখেছি, অর্থাৎ দেখো ভেক্টরগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর গেছে। তুমি এক্ষেত্রে ঘড়ির কাঁটার দিক বরাবরও দিতে পারতে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, যেহেতু এই এবি বাহুটির দৈর্ঘ্য আর এই ইডি বাহুটির দৈর্ঘ্য সমান, এবার যদি আমি ইডি ভেক্টরটিকে এবি ভেক্টরের অভিমুখে দিই, তাহলে আমরা বলতে পারবো এবি ভেক্টর এবং ইডি ভেক্টর পরস্পর সমান। কারণ আমরা জানি দুটো ভেক্টর পরস্পর সমান তখনই হবে যদি তাদের উভয়ের অভিমুখ এবং মান একই হয়। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো যে এবি ভেক্টর ইকুয়াল টু ইডি ভেক্টর। আবার দেখো, আমরা লিখতে পারবো বিসি ভেক্টর ইকুয়াল টু এফ ই ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু এফ ই ভেক্টর। আবার দেখো, আমরা লিখতে পারবো সিডি ভেক্টর ইকুয়াল টু এ এফ ভেক্টর। যেহেতু আমাদের প্রমাণ যেটি করতে দিয়েছে সেখানে দেখো প্রথমে আছে এডি ভেক্টর, তাই আমরা এই এ এবং ডি যোগ করলাম এবং একটি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম যার অভিমুখ ডি এ বরাবর। এবার দেখো, এখানে আমরা একটি চতুর্ভুজ পেয়েছি, যেটি হলো এ বি সি ডি এবং এ, যেটা একটি চতুর্ভুজ এবং যার বাহুগুলি এক একটি ভেক্টর। অ্যাকচুয়ালি এটা তোমরা বলতে পারো এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামও বলতে পারো, কারণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এক প্রকারের চতুর্ভুজ। এক্ষেত্রে যদি কোনো চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, হ্যাঁ, অর্থাৎ কোনো একটি বদ্ধ চিত্র যেটি কতগুলি স্ট্রেট লাইন দ্বারা তৈরি, তাদের বাহুগুলি যদি একই ক্রমে ভেক্টর দ্বারা প্রকাশিত হয়, তাহলে তুমি ওই বাহুগুলি যে ভেক্টর দ্বারা প্রকাশিত হয়েছে তাদের যোগফল এর মান হবে শূন্য ভেক্টর। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডি এ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। দেখো, এ বি সি ডি এবং এ এই চতুর্ভুজটির ভেক্টরগুলি যে ক্রমে গেছে সেই ক্রম বরাবর বাহুগুলোর যোগফল দেখো, প্রথমে আমরা লিখছি এবি ভেক্টর, তারপরে লিখছি প্লাস বিসি ভেক্টর, তারপরে সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এবার যদি আমি প্লাস ডিএ ভেক্টরটি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে মাইনাস ডিএ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ মাইনাস ডিএ ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। দিস ইমপ্লাইজ, এবার দেখো এই ডিএ ভেক্টরটির অভিমুখ যদি আমি উল্টে দিই, অর্থাৎ ডিএ ভেক্টরটির উল্টে আমি লিখি এডি ভেক্টর, তাহলে আমরা জানি তার আগে একটা নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে এই নেগেটিভ চিহ্ন আর এই নেগেটিভ চিহ্ন মিলে হয়ে যাবে পজিটিভ চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস ডিএ ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। তাহলে ইমপ্লাইজ এডি ভেক্টর ইকুয়াল টু আমার যা ছিল তাই, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার তোমরা প্রমাণে দেখো এডি ভেক্টরের পরে আছে প্লাস ইবি ভেক্টর। এবার আমরা ইবি ভেক্টর নির্ণয় করব। নেক্সট পেজে যাই। এরপর আমরা ই এবং বি বিন্দু যোগ করলাম এবং সেটাকে একটি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম যার অভিমুখ ইবি বরাবর। এবার দেখো, বিসি ডি ই এবং বি এটা একটা চতুর্ভুজ যার বাহুগুলি একই ক্রমে ভেক্টর দ্বারা প্রকাশিত হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর প্লাস ইবি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। দিস ইমপ্লাইজ, এবার আমরা এই প্লাস ইবি ভেক্টরটিকে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে মাইনাস ইবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। দিস ইমপ্লাইজ, এবার দেখো আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো ইবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বিসি ভেক্টর মাইনাস সিডি ভেক্টর মাইনাস ডিই ভেক্টর। দিস ইমপ্লাইজ ইবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বিসি ভেক্টর যেমন ছিল সেমন লিখলাম, মাইনাস সিডি ভেক্টর
এবার দেখো এই মাইনাস ডিই ভেক্টরকে যদি আমি অভিমুখটি উল্টে দিই তাহলে আমরা লিখতে পারবো ইডি ভেক্টর, যার আগে একটা মাইনাস থাকবে, তাহলে এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস ডিই ভেক্টরের পরিবর্তে প্লাস ইডি ভেক্টর। দিস ইমপ্লাইজ ইবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বিসি ভেক্টর মাইনাস সিডি ভেক্টর। এবার দেখো এই ইডি ভেক্টরটি এবি ভেক্টরের সঙ্গে সমান, তাহলে আমরা এই ইডি ভেক্টরের পরিবর্তে লিখে দিতে পারবো এবি ভেক্টর প্লাস এবি ভেক্টর। এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর। এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিলাম যে যেহেতু এবি ভেক্টর ইকুয়াল টু ইডি ভেক্টর। চলো এরপর আমরা নেক্সট পেজে যাই। এরপর আমরা এই এফ এবং সি যোগ করব এবং একটি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম যার অভিমুখ এফসি বরাবর। আবার আমরা লিখতে পারবো এক্ষেত্রে দেখো এফসি ভেক্টর ইকুয়াল টু কত লিখতে পারবো। এবার তোমরা এখানে দেখো এ বি সি এফ এ একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম? কারণ এই চতুর্ভুজটির বিসি বাহু আর এ এফ বাহু সমান, তাই এটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে বাহুটি ছোট সেটিকে 2 দিয়ে গুণ করলে তার যা দৈর্ঘ্য হবে সেটি বড় বাহুর সঙ্গে সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো এফসি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এবি ভেক্টর। এটাকে আমরা 3 নাম্বার নাম দিলাম। এখন এডি ভেক্টর প্লাস ইবি ভেক্টর প্লাস এফসি ভেক্টর, অর্থাৎ যে প্রমাণটি দিয়েছিল তার আমি বাম পক্ষটি লিখলাম। এবার দেখো আমাদের 1 নঙে এডি ভেক্টরের মান জানা আছে, সেটি আমরা এখন বসিয়ে দিই। এডি ভেক্টরের মান আমরা বসিয়ে দিলাম। 2 নঙে ইবি ভেক্টরের মান জানা আছে, ইবি ভেক্টরের মানটি আমরা বসিয়ে দিলাম প্লাস 3 নঙে দেখো এফসি ভেক্টর ইকুয়াল টু আমরা পেলাম 2 ইন্টু এবি ভেক্টর। এবার এখানে দেখো আমি যদি ব্র্যাকেট তুলে সিম্পলিফাই করি তাহলে দেখবে এখানে তুমি সিডি ভেক্টরের মাথায় ভেক্টর চিহ্ন দাও, দেখবে এই বিসি ভেক্টর দ্বয় কেটে যাবে, প্লাস বিসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর, আর দেখবে এই সিডি ভেক্টর দুটো কেটে যাবে, প্লাস সিডি ভেক্টর মাইনাস সিডি ভেক্টর। তাহলে দেখবে আমার পড়ে থাকবে এবি ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস 2 ইন্টু এবি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, এটা আমরা এখানে লিখে দিলাম ইউজিং 1, 2 and 3, কারণ 1, 2 এবং 3 নং ব্যবহার করে পেয়েছি। তাহলে আমরা কি লিখবো? ইকুয়াল টু 4 ইন্টু এবি ভেক্টর। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব এডি ভেক্টর প্লাস ইবি ভেক্টর প্লাস এফসি ভেক্টর ইকুয়াল টু 4 ইন্টু এবি ভেক্টর। সিডি ভেক্টরের মাথায় ভেক্টর চিহ্নটি পরে দিয়ে দেবে।